রোজ রোজ সকালে স্কুল একদম ভালো লাগে না। না না, এটা আমার কথা না, এটা আমার ছেলের কথা। মুখটা দেখেছো কেমন কাচুমাচুস করে স্কুলের ড্রেস পরছে? ওর একদমই ভালো লাগে না সকালে স্কুল যেতে, আসলে ঘুম থেকে উঠতে চায় না, এটাই হলো মেন কারণ। তো যাই হোক, আজ হলেই লাস্ট, এর পরের দিন থেকে ডে স্কুল হবে, মানে সোমবার থেকে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জওয়ার সংসার ব্লগসের নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানাই। তো তোমাদের দাদাভাই ছেলে তো স্কুল চলে গেছে, দেখতেই পেলে পিঠে খেয়ে একদম বেরিয়ে গেছে। আজ তো ক্ষীরের পালন আছে আমাদের, কালকে তো বললামই যে আজকে সারাদিন আমাদের পিঠে পায়েস হবে, আর কিচ্ছু হবে না। হ্যাঁ, মানে কোনো কিছু খাওয়া হবে না, সব রকমের অনেক রকমের পিঠে হবে। তো অলরেডি মা পিঠে করছে, আমি তোমাদেরকে নিচে যেয়ে দেখাচ্ছি কী কী পিঠে হচ্ছে, কী হচ্ছে না হচ্ছে। আর তার আগে বলে দিই, এখানে দেখো আমি ওপরে ওরা স্কুল চলে যাওয়ার পরে এখানে আমি বিছানা তুললাম, ঘরটা একটু গোছালাম, আলনাটা গোছালাম, জামা কাপড় বের করে রেখেছি এখানে আমি স্নান করব বলে। আর মেয়ে আছে নিচে, ঘরটার গুছিয়ে এখন সোজা যাব নিচে, নিচে যেয়ে দেখাচ্ছি চলো কি কি পিঠে হচ্ছে না হচ্ছে। আজকে সারাদিন আমাদের কিন্তু পিঠে, কে কে পিঠে খাবে চলে এসে আমাদের বাড়িতে। চলো দাঁড়াও, জলের বোতলগুলো নিয়ে নিই, জলের বোতল আর এই ওষুধ। ও একটা কাজ রয়ে গেল, ভিজে জামা কাপড় দেখো গিলেতে মেলা আছে কাল থেকে, এগুলো মেলা হলো না, একটু পরে এসে মিলে দিয়ে যাব। আগে ওষুধ টষুধগুলো নিয়ে নিচে যাই, নিয়ে নিচে আছে ঠাম্মিকে জ্বালাতন করছে, কী করছে দেখি, পিঠে করতে দেবে না, ওকে না ধরলে না ও খুব দুষ্টুমি করবে। চলো নিচে যাই, দেখি কি পিঠে হচ্ছে। তুই ওখানে বস, দাদুর ফোনটা একটু দেখ। হ্যাঁ খাচ্ছি। পায়েসও তো হয়ে গেল। তো এদিকে হচ্ছে এই যে পায়েস, এটা হচ্ছে পাটি সাপটা পিঠে হয়েছে, এটা সরু পিঠে, এই অবধি এখন হয়েছে। এখন আমি পিঠে নিয়ে বসেছি খেতে সকালবেলা। পিঠে খা মাম্মা, দারুণ হয়েছে। তো এই যে নিচ থেকে পিঠে খেলাম, পিঠে টিঠে খেয়ে স্নান করেছি। হ্যাঁ, তার আগে জল ভরেছি, জল ভরে স্নান করে এখন এসেছি ছাদে জামা কাপড় মেলতে। এই যে জামা কাপড় মেলেছি, আর এই যে ঠাকুরের বাসন মেজে পুজো করব, সেই জন্য চলো ঠাকুরের বাসন ধুয়ে পুজো করে নিই। এই যে ঠাকুর বাসন ধোয়া হয়ে গেছে, এখন যাবো নিচে, ফুল তুলে নিয়ে আসবো, নিয়ে এসে পুজোটা করে নেবো। এখন ঝটফট করে আমি পুজো করে নেবো, পুজো করে নিয়ে সোজা নিচে যেতে হবে, কেননা মা সকাল থেকে পিঠে তৈরি করছে, এবার ভাজা পিঠে তৈরি করবে মনে হচ্ছে। তো সেই কারণে আমার দ্বারা যদি কোনো হেল্প হয় তাহলে মাকে আমি সাহায্য করে দেবো, পিঠে তৈরি করতে না পারলেও সাহায্য তো করতে পারি। স্যারকে বলেছিস? তো নিচে এসে পুজো টুজো করলাম, এই পুজো করে নিচে এসে মা এটা দিয়ে ভাজা পিঠে করবে। এটা হচ্ছে চাল বাটা, এটা দিয়ে ভাজা পিঠে হবে। তো এটাকে মা বললে একটু গুলে রেডি করে দাও, এটাকে আমি ভালো করে তৈরি করে দিচ্ছি, মা ভাজবে। কে কে পিঠে খাবে চলে আসো আমাদের বাড়ি, আজকে পুরো আমাদের বাড়িতে পিঠের উৎসব হচ্ছে। পায়েস হয়েছে, সরু পিঠে হয়েছে, তোমাদের দেখালামই, পাটি সাপটা, এটা ভাজা পিঠে হবে, আর কি পিঠে হবে জানি, আর কিছু মনেই হবে না। আর মা কত করবে এই গরমের মধ্যে, পিঠে অনেক পিঠে হয়ে গেছে, সকাল থেকে পিঠে করছে মা। এখন নিচে এসে পিঠে করছে আমি, মা এই যে রেডি করে দিয়ে গেছে, কটা ভাজা পিঠে তুলেছে এই যে, আর এখন আমি এই যে করছি, আমাকেও তো শিখতে হবে তাই না। তো চলো আমি পিঠে করি, তোমরা দেখতে থাকো।
এই কি সুন্দর পিঠে হচ্ছে, বাহ! আমি পিঠে করতে শিখে গেছি। নিচে এসে মা ওই ভাজা পিঠের যে গোলাটা ওটা রেডি করেছিল, আমি একটু ফেটিয়ে দিয়েছিলাম, ফেটিয়ে দিয়ে এখন মা এই যে কিছু তুলেছে আর আমি তুলছি কিছু পিঠে। আমাকেও তো শিখতে হবে, আর তাও মা আমাকে যদিও করতে বলেনি, তাও আমি নিজে থেকেই বললাম যে সরুন আমি করছি গোটা কত। তো আমি সবটা করতে পারিনি, কিছু করেছিলাম। গুড আফটারনুন ফ্রেন্ড, এখন বাজছে দেখো 5:20। দুপুরে সেই পিঠে খাওয়ার পরে আর ভালো লাগছিল না, শরীরটা কীরকম লাগছিল। আসলে সকাল থেকে মুড়িও খাওয়া হয়নি, ভাত কিছুই খাওয়া হয়নি, তো কেমন একটা লাগছিল। তো মানে ঘুমিয়ে পড়েছিলাম, মানে 3টের সময় উঠেছি, উঠে একটু বাইরে বেরিয়েছিলাম, ওই একটু ব্যাংকের মানে কাজ ছিল, দাদা ভাইয়ের আমার দুজনেরই ছিল, তো সেই কারণে গিয়েছিলাম। এই মাত্র ফিরেছি, ফিরে হাত মুখ ধুলাম, ধুয়ে ভাবলাম যে তোমাদের সাথে মানে তোমাদের সামনে আসা হয়নি, কথা বলা হয়নি দুপুরের পর থেকে, তো চলো ফোনটা অন করি। আর একটা জিনিস নিয়ে এসেছি, এখন দেখাবো কি না, জিনিস নয় মানে দাঁড়াও দাঁড়াও নিয়ে আসি, কথা যখন বললাম দেখিয়ে দিই। ওই সামনে আমাদের বিবাহবার্ষিকী আছে, আজ শুক্রবার, পরের শুক্রবারে 5 জুলাই, তো আমাদের বিবাহবার্ষিকী আছে। ওই 12 বছর কমপ্লিট হবে আমাদের বিয়ে। আর তোমাদের দাদাভাইয়ের জন্য একটা শার্ট নিয়েছি পরে কেক কাটার জন্য, মানে কিছু সেরকম হয় না, একটু ভালো মন্দ রান্না হয় বাড়িতে, আর সন্ধ্যাবেলা কেক কাটা হয় নর্মালি, সবার যেরকম হয় আমাদেরও এরকমই হয়, আলাদা কিছু নয়। তবে মনে হচ্ছে এবারে মা বাপি আসতে পারে আমাদের বিবাহবার্ষিকীর দিনে। আর তোমার দাদাভাইয়ের জন্য একটা শার্ট নিয়েছি, আর আমার একটা নাইটি, আর কিছু প্রয়োজনীয় জিনিস নেওয়া হয়েছে। এখন আর দেখাচ্ছি না শার্টটা, এই যে প্যাকেট, এখন আর দেখাচ্ছি না, যেদিন পরবে বিবাহবার্ষিকীর দিনে একেবারে দেখতে হবে। আমারও শাড়ি তোমার দাদাভাই কিনে দিয়েছে, শাড়িটা এখনও আসেনি, অনলাইনে অর্ডার দেওয়া আছে, এসে যাবে কাল পরশু করে, মানে এসে যাবে। তো এই যেদিন পরবো সেদিন দেখতে পাবে। আর আজকে সেরকম তো কিছু কাজকর্ম করিনি, এই মানে কাজ নেই তো, আজকে পিঠে, তো পিঠের জন্য কিছু কাজকর্ম নেই। তোমার দাদা ভাই গেছে আমার বোনকে পিঠে দেবে, এখানে সামনে যে ছোটো বোনের বাড়ি, ওখানে পিঠে দেবে, আর বোনই ভাত তরকারি রান্না করে দেবে, মানে নিয়ে এলে রাত্রেবেলা খাওয়া হবে, মানে অন্যের বাড়ি থেকে নিয়ে এলে খেতে আছে, কিন্তু নিজেদের বাড়িতে রান্না করে খেতে নেই। তো বোনই বললো তোরা সারাদিন না খেয়ে থাকতে হবে না, তোরা এমনিতেই তো আমরা ভাত খেতে ভালোবাসি, মানে ভাত না হলে চলে না, তো সেই কারণে বোন বললো আমি রান্না করে দেবো, আমার ও যখন আসবে নিয়ে যাবে। তো এই চলো একটু বসি, পরে এসে তোমার সাথে কথা বলছি। দেখাও বন্ধুদেরকে মাখন দেখাও, এটাও মাখন, এর নাম, এর মধ্যে আছে জগন্নাথ, ওই সুভদ্রা বলরামের ছবি, কিন্তু ওর বৌদি ভাইয়ের এরকম গোপাল আছে, মানে এর মধ্যে গোপাল বসে থাকে, গোপালের নাম মাখন, ওই জন্য ও এটাকেও মাখন বলে, ওই জন্য এটা ওর মাখন, তাই তো মাম্মা? মাখনকে কি করছো তুমি নিয়ে? দেখো ভালো করে সবাইকে দেখাও, ও দেখো দোলনা চাপছে, দোলনা চেপেছে। চলো আমরা এখন নিচে যাবো, যে খাওয়া দাওয়া করবো। ভাবিন বলেছি না, দাভাই, এত দুষ্টু, দাভাই নাম ধরে ডাকে সবসময়, মাম্মা দাভাই বলো, মাম্মা। মাম্মা কি হয়েছে বলে? দাভাই তুমি জামা পরেছো, সবাই বন্ধুদেরকে দেখাও দাভাইয়ের জামা পরেছো, দাভাইয়ের জামাটা ভালো লাগে তোমার? রান্নাঘরে এসে গেছি, খাইতে হইবা এবার, আবার বাইরে লই, ডাল সেদ্ধ আছে, ডিমের ঝোল, ডিমের ঝোলটা আমি তোমাদের দাদাভাই নিয়ে এলো, আমি যে ডাল সেদ্ধ মাখবো, আর ডিমের ঝোলটা, এই যে কালারটা তো করেছে যা দারুণ, রান্না করেছে আমার বোনের পর, রান্না করে দিয়েছে, হেভি সেন্ট উঠেছে, কিন্তু খেতে এখনও টেস্ট করে দেখিনি কেমন হয়েছে, আশা করি ভালোই হবে। এই যে এইগুলোই করে দিয়েছিল, চলো খাওয়া দাওয়া বেড়ে নি। তো নিচ থেকে এইমাত্র খাওয়া দাওয়া করে চলে এলাম, এখন দেখো 7:30টাও বাজেনি, আসলে সারাদিন ভাত খাইনি তো, ভাতের জন্য মনটা ছটফট করছিল বড্ড,
সেই জন্য আগেই ভাত খেয়ে নিয়েছি, সবাই ভাত খেয়েছি। মা বাপি এখনও খায়নি, বাপি এখনও আসেনি, বেড়াতে গেছে, বেরিয়ে এলে বা মাও খেয়ে নেবে, মাকে খেয়ে দিতে বললাম। আর তার উপর আরেকটা কারণ, ওই আজ তো ফাইনাল খেলা আছে বিশ্বকাপের, 2020 বিশ্বকাপের ফাইনাল খেলা। তো তোমাদের দাদাভাই ওরা খেলা দেখতে বসে গেলে আর ওঠানো যাবে না, তো সেই জন্য একেবারে খাওয়া দাওয়া করে চলে এলাম। আর কি বলবো, তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর এই ছিল আজকের ব্লগ, ছোট্ট একটা ব্লগ। তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর এরকম নতুন নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো চলো টাটা। আর ফোনটা রাখবার আগে একটা কথাই বলি, যে তোমরা সবাই আমার পাশে থেকো, সাথে থেকো, আমাকে অনেক অনেক সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি। কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিচ্ছু, মানে কোনো কিছুই সম্ভব না। আর আমার ভিডিও তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিও, যাতে সবার কাছে আমি পৌঁছাতে পারি। তো চলো আজকের মতো টাটা।